হ্যালো স্টুডেন্টস, আমি সুমনা মণ্ডল গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টারের স্টুডেন্ট আছো, তাদের সামনেই পরীক্ষা, তারা খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি শুরু করো। আজকে আমার এই ভিডিওটি 4th সেমিস্টার এডুকেশন যাদের মাইনর আছে তাদের সাজেশনের উপরে ভিডিও। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের জন্য ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই বলি, এক্ষেত্রে আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদের এখানে দেব, তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে যাবে। আশা করি সেখান থেকে তোমরা বেশিরভাগটাই কমন পাবে। চলে আসি আজকের টপিকে। প্রথমে যে কোয়েশ্চেনটা তোমাদের দেব সেটা হচ্ছে ভারতে মিশনারি শিক্ষা কার্যের প্রধান বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে শ্রীরামপুর ত্রয়ীর শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে 1813 সালে চার্টার অ্যাক্ট ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তনের সূচনা করেছিল তা বিশ্লেষণ করো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মেকলেমিনির 1835 এর মূল ভাবনা ও তার শিক্ষাগত প্রভাব সম্পর্কে আলোচনা করো। আমাদের 5 নম্বরে যে কোয়েশ্চেন বলবো সেটা হচ্ছে অ্যাডামের রিপোর্টের প্রধান সুপারিশ এবং তার তাৎপর্যগুলি ব্যাখ্যা করো। পরের কোয়েশ্চেন হচ্ছে উডের ডেসপ্যাচের শিক্ষা বিষয়ক সুপারিশ সমূহ ও তার ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। এর পাশাপাশি যে কোয়েশ্চেনগুলো আরো করে যাবে সেটা হচ্ছে 1882 সালের ভারতীয় শিক্ষা কমিশন মানে হচ্ছে হান্টার কমিশন, তার উদ্দেশ্য, প্রতিবেদন এবং তাৎপর্য আলোচনা করো। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 এর প্রতিবেদন ও প্রস্তাব সমূহ আলোচনা করো। জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্ভব, বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে এর প্রভাব বিশ্লেষণ করো। এরপরে কোয়েশ্চেন হচ্ছে সাল্লার কমিশন 1917 শিক্ষা সংক্রান্ত সুপারিশ ও তার গুরুত্ব আলোচনা করো। হার্টগ কমিটি রিপোর্ট 1929 এবং ওয়ার্ধা স্কিম 1937 এর তুলনামূলক একটি বিশ্লেষণ করো। হার্টগ কমিটি রিপোর্ট এবং ওয়ার্ধা স্কিম এর তুলনামূলক একটি বিশ্লেষণ করো। তো এক্ষেত্রে তোমরা হার্টগ কমিটি রিপোর্ট এবং ওয়ার্ধা স্কিম এটা কিন্তু দেখে যাবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পরে কোয়েশ্চেন হচ্ছে স্বাধীনোত্তর ভারতের শিক্ষা সংস্কার প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশন, তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন এবং কঠারি কমিশন এগুলো তোমাদের আছে জানোই। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যে ধারণাটি দিয়েছিলেন তা আলোচনা করো, অথবা এক্ষেত্রে তোমরা করতে পারো রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছেন তা আলোচনা করো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মাধ্যমিক স্তরের জন্য বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের যাদের এডুকেশন মাইনরে রয়েছে 4th সেমিস্টার তাদের ক্ষেত্রে সাজেশনের প্রশ্ন। এক্ষেত্রে বলে রাখি, যে কটি আমি প্রশ্ন দিয়েছি 15টি মতো, তো এক্ষেত্রে এগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমাদের পাটে পাটে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। মানে 5-এর কোয়েশ্চেন তো তোমাদের এক্ষেত্রে জানোই যে তোমাদের 4টে কোয়েশ্চেন লিখতে হবে, 6টা থাকবে। ওখানে 10-এর তোমাদের 2টো কোয়েশ্চেন লিখতে হবে, তো সেক্ষেত্রে 10-এর 2টো কোয়েশ্চেন লিখতে হলেও দেখা যাবে 5+5 বা 6+4 এইভাবেও কিন্তু কোয়েশ্চেন আসবে। সেই জন্য তোমাদের এই কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে। আরও একটি কথা, সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কোথা থেকে কিন্তু কিভাবে কি শর্ট কোয়েশ্চেন আসবে সেটা তো সেরকমভাবে বলা যায় না। সেই জন্য এই টপিকগুলো দেওয়া হয়েছে যে এই টপিকগুলো তোমরা করলে এর মধ্যে থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেনও অবশ্যই কমন পেয়ে যাবে। এবার বলি যে 4th সেমিস্টার এডুকেশন মাইনর যাদের, তাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে নোটস না থাকে তাহলে তোমরা আমাদের কাছে শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন উভয় নোটটি কিন্তু পারচেস করে নিতে পারো। সেই জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে, এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।